খারাপ কোনো কাজে লিপ্ত নাই, এর আগে কোনো মামলা বা কিছু নাই আমার নামে। আমার ওই যে আমি বাহাপুরে জব করি, 6 মাস হয়েছে আমি জব করি। 1.5 মাস আগে একটা ঘটনা ঘটছে আমাদের অফিসে। তো ওখানে 16 জন রাইডার ছিলাম, আমাকে সন্দেহজনকভাবে আজকে আমাকে অফিস থেকে ধরে নিয়ে আসছে মামলার কারণে। মামলার কারণে। মামলার নাম দিছে এটা শোনো, আমি বলি একটা জিনিস, আমি তোমাকে বলি শোনো, মামলা কিভাবে হয়। মামলা পুলিশ করে না, মামলা করে একটা বাদী। তোমার অফিসে একটা ঘটনা ঘটছে, এটা তো জানো। তো যারা মামলা করছে তোমার নাম জড়াই দিছে, তো এখন আমরা ধরতে বাধ্য মামলা আসামি হলে। এখন কারণ এটা খুব আমি শেষ করতে দাও, তারপরে বুঝো আমার কথা। বোঝার পরে তারপরে তুমি বলো, আমি উত্তর দিব সব। তুমি হচ্ছে এজাহার নামী আসামি, মানে তোমার যে যার হচ্ছে যে ঘটনা ঘটছে, ক্ষতি হয়েছিল, চুরি হয়েছিল না, চুরি হয়েছিল। তো চুরির ক্ষেত্রে বা ওই যে ছিনতাই করে নিছে যে তোমাদের জিনিসপত্র, তোমার নামে আসামি দিচ্ছে। আমরা তোমাকে ধরে নিয়ে আসছি কালকে। আচ্ছা শেষ করতে দাও আমাকে। তোমার নামে আসামি দিচ্ছে, কালকে কোর্টে প্রডিউস করব, তোমাকে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে। আমার কাছ তো ভাই শুধু ধরা, তোমার নামে যে আসামি করছে, আমরা তো আসামি করি নাই, আমরা তো আসামি করি নাই। আপনাদের কি অভিযান চলতেছে এটার জন্য? ভাই অভিযান, একটা অভিযান মানে বুঝো, অভিযান মানে যাকে তাকে ধরে না। আমরা অভিযানে মাদক ব্যবসায়ী ধরি, ছিনতাইকারী ধরি, কিশোর গ্যাং ধরি। অভিযানে আমরা ওয়ারেন্ট ধরি, যাদের নামে ওয়ারেন্ট আছে মানে পলাতক, তাদের ধরি। তারপরে যাদের মামলার আসামি তাদের ধরি। আমাদের তো হাজার হাজার মামলার হাজার হাজার আসামি আছে। যখন যাকে পাই, খবর পাই, ধরে নিয়ে আসি। যার নামে ওয়ারেন্ট আছে, কোর্ট চাচ্ছে তাকে হাজির করার জন্য গ্রেপ্তার, তাদের ধরি। একটা অভিযান মানে এরকম না একটা জায়গায় গেলাম 10 জন 5 জনকে ধরে নিলাম ভালো মন্দ বাছাই না করে। আমরা তো প্রত্যেকটা দিন যাচাই বাছাই করে তারপরে ধরি। তোমার নামে আসামি আছে, ওই যে ও বললো যে আমারই যাচ্ছে আমি ধরে আসি, ওইরকম তো ধরা হয়নি। তার নামে ওয়ারেন্ট আছে, বলে উকিলে আমাদের জানাই নাই। ওইটা তো আমাদের দায় না, সব দায় তো আমাদের দিলে হবে না। তুমি দেখো কালকে আমরা যাচাই বাছাই করবো, মামলা না থাকলে তুমি ইয়া পাবা, খালাস পাবা, তাই তো।